ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত অনুশীলনী 2.1 1 এবং 2 এই দুইটা অঙ্ক সমাধান করব। তো দেখো 1 নাম্বারটা, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করতে হবে। তো এখানে অঙ্ক আছে 5টা আর এখানে 2 নম্বরে আছে 4টা। এগুলো আমরা সমাধান করব। তো দেখো প্রথম 25 ও 35 আমাদের অনুপাতে প্রকাশ করতে হবে এটাকে। তো দেখো কিভাবে করব। তো দেখো আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিয়েছি 25 ও 35। এবার আমরা এখানে লিখি, এখানে প্রথম রাশি লিখতে পারি। প্রথম রাশি হচ্ছে আমাদের কত, 25, আর দ্বিতীয় রাশি 35। এই দুইটা রাশি দেওয়া আছে, আমাদের অনুপাতে প্রকাশ করতে হবে। তো এখন আমরা লিখতে পারি সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি তো দেখো 25 অনুপাত 35। তো এটাকে আমাদের ছোট করতে পারি আমরা কত দ্বারা, 5 দ্বারা ভাগ করে, 5 দ্বারা উভয় পক্ষে ভাগ করে। তো এখানে 5 5 25, 5 7 35। তাহলে এখানে উত্তর। উভয় পক্ষে আমরা কি করলাম, 5 দ্বারা ভাগ করলাম, তাহলে এটাই উত্তর। তো তোমরা এটা লিখে দিবা। এরপরে খ নম্বরটা তোমাদের ভগ্নাংশে দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশে। তো দেখো এখানে আছে 7 সমস্ত 3 ভাগের 1 ও 9 সমস্ত 5 ভাগের 2। তো এখানে আমরা কি করতে পারি, দেখো আমরা এখানে লিখি প্রথম রাশি হচ্ছে 7 সমস্ত 3 ভাগের 1। তো আমরা এটাকে এখানে ভেঙে নিতে পারি। দেখো নিচে লিখবো 3 আর 3 সাথে 21 গুণ করে তারপর যোগ করব। 3 সাথে 21, 21 এর 1 হচ্ছে 22, 3 ভাগের 22। আর দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি আছে 9 সমস্ত 5 ভাগের 2। তাহলে এখানে নিচে হবে 5 আর এখানে 5 9 45, 45 এর 2 46। প্রথমে গুণ করবা তারপর যোগ করবা। এখন আমরা অনুপাত বের করব। তো আমরা লিখব সুতরাং অনুপাত সমান, উপরে হচ্ছে প্রথম রাশি, নিচে হচ্ছে দ্বিতীয় রাশি। তো লক্ষ্য করো সবাই, প্রথম রাশি হচ্ছে 3 ভাগের 22, দ্বিতীয় রাশি হচ্ছে 5 ভাগের 47। তো আমরা এটাকে কি করতে পারি, দেখো এখন আমরা লিখতে পারি 3 ভাগের 22, এখানে ভাগ আছে, ভাগ চিহ্ন দিব, আর 47 উপরে 5 নিচে, 5 ভাগের 47। এখন আমরা এখানে 22 গুণ হচ্ছে 3 ভাগ হয়ে যাবে, গুণ উল্টে যাবে। এখন উপরেটা নিচেটা উপরে চলে আসবে, 5 উপরে চলে যাবে, 47 নিচে চলে যাবে। এখন আমরা এটাকে কোনাকুনি বা আড়াআড়ি গুণ করতে পারি। 22 আর 47 গুণ করবা, 5 আর 3 গুণ করবে, 5 আর 3। তোমরা কি ভুল করছি? সরি এখানে একটু ভুলে গেছে, কোনাকুনি গুণ না, আড়াআড়ি গুণ না। এখানে তো সমান নাই। আমরা কি করব, উপরের 2টা গুণ করবো আর নিচে 2টা গুণ করবো। তাহলে দেখো 22 আর 5 গুণ করো, 22 আর 5 গুণ করলে কত হবে আমাদের। তো তুমি লিখতে পারো 22 গুণ 5 অনুপাত 3 গুণ 47। এখন 22 আর 5 গুণ করলে 110 অনুপাত, আর 47 আর 3 141 গুণ করলে 3 সাথে 21, সাথে 2, তারপর 3 4 12, 12 2 14, 12 2 কত 14। তো 141। হ্যাঁ, এটাই হচ্ছে অনুপাত। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এরপর আমরা ঘ নম্বরটা করব। দেখো ঘ নম্বরটা আছে, কোশ্চেনে কি দেওয়া আছে, প্রথম রাশি আমরা লিখি। প্রথম রাশি কত দেওয়া আছে আমরা লিখিনি। প্রথম রাশি দেওয়া আছে 1 বছর 2 মাস।
1 বছর 2 মাস, হ্যাঁ, এটা দেওয়া আছে প্রথম রাশি। এখন আমরা এখানে দেখো, আমরা মাসে নিব, যেহেতু দ্বিতীয় রাশি মাসে আছে, তাহলে 1 গুণ 12, কারণ 12 মাসে 1 বছর, তাহলে এখানে লিখবা মাস, যোগ দিবা এই 2 মাস, তাহলে 12 একে 12 মাস, যোগ হচ্ছে 2 মাস, তাহলে এখানে কত হবে? 14 মাস হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে 7 মাস। তাহলে এখন আমরা কি করব দেখো, আমরা এখন অনুপাত বের করব। তাহলে আমরা লিখি, সুতরাং আগের মতে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি হচ্ছে 14 অনুপাত 7, দ্বিতীয় রাশি 7। তাহলে আমরা এটাকে ছোট করতে পারি, 7 দ্বারা ভাগ করতে পারি উভয় পক্ষে। তাহলে 7 দুগুণে 14, 7 একে 7, 2 ভাগের 1, 2 অনুপাত 1। এবার দেখো ঘ নম্বরটা, 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। তাহলে আমরা এটাকে কি করতে পারি দেখো, আমরা কেজি থেকে গ্রামে নিব, হ্যাঁ, কেজি থেকে কী করব, গ্রামে নিব। তো আমরা দেখো দেখি প্রথম রাশি, প্রথম রাশি কত আছে? 7 কেজি। তাহলে 7 গুণ 1000 হবে, কারণ 1000 গ্রাম সমান 1 কেজি, এই জন্য 1000 দ্বারা গুণ করবে। 1000 দ্বারা গুণ করলে হবে 7 একে 7, 3টা শূন্য, এই যে 3টা শূন্য, তাহলে 7000 গ্রাম হবে। আর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দেওয়া আছে 2 কেজি 300 গ্রাম, 2 কেজি 300 গ্রাম। তাহলে কেজি থেকে গ্রামে নিতে হবে, তাই 2 গুণ 1000 হবে, কারণ 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে এখানে লিখবে গ্রাম, আর যোগ হচ্ছে তোমার এখানে কত? 300 গ্রাম। তাহলে এখানে দেখো 2000 হবে না, গুণ করলে 2 একে 2 আর 3টা শূন্য, তাহলে 2000 গ্রাম যোগ 300 গ্রাম, তাহলে 2300 গ্রাম। তাহলে এখন আমরা আগের মতো লিখবো, সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তো দেখো প্রথম রাশি আছে 7000, দ্বিতীয় রাশি হচ্ছে 2300। তো আমরা 100 দ্বারা ভাগ করলে হবে, এটা হবে 70, এটা হবে 23, উভয় পক্ষে 100 দ্বারা ভাগ করতে হবে। এরপর আমরা ও নম্বরটা দেখব। দেখো ও নম্বরটা 2 টাকা 40 পয়সা। তাহলে এখানে প্রথম রাশি 2 টাকা, এটাকে পয়সা নিবা, তাহলে 2 গুণ 100, কারণ 100 পয়সা 1 টাকা, তাহলে এখানে পয়সা লিখবা। তাহলে এখানে কত হবে? 2 একে 2, 2টা শূন্য, 200 পয়সা, 200 পয়সা। আর দ্বিতীয় রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি কত? 40 পয়সা, হ্যাঁ, 40 পয়সা। এখন লক্ষ্য করো, এখন আমরা লিখব, সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তাহলে এখানে 200 অনুপাত 40। এখন আমরা কি করতে পারি? উভয় পক্ষে 40 দ্বারা ভাগ করে নিতে পারি। তাহলে দেখো আমরা 4 5 20 আর 4 একে 4, 5 অনুপাত 1 পেয়ে গেলাম। মনে করো এ শূন্য বাদ, তাহলে এখানে 4 একে 4, 4 5 20, বা তোমরা ক্যালকুলেটর ভাগ করতে পারো। এখন আমরা 2 নম্বরের অঙ্কগুলো করব। 2 নম্বরে সবাই বইতে আগে লক্ষ্য করো, আমরা বইতে দেখি আগে এখানে কি বলা হয়েছে। বইতে বলা হয়েছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো, মানে আমরা ছোট করবো এগুলাকে, হ্যাঁ, 4টা আছে, এগুলো সহজ আছে। দেখো অল্প কয়েক মিনিট লাগবে এগুলো।
প্রথমে কত আছে বলো? 9:12। 9:12। এখন বলো এটাকে কিভাবে ছোট করা যায়? উভয়পক্ষকে কত দ্বারা ভাগ করতে করতে হবে? উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে হবে 3 তিরিকা 9, 3 চারা 12। এবার খ নম্বরটা, এগুলো সহজ আগে বলছি। 15:21। এটা তোমরা নিজেরা পারবা। বলো তো এখানে কত দ্বারা ভাগ করা যায়? একরকম সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ করতে হবে, তাহলে এটা 3 দ্বারা ভাগ করা যায়। 3 5 15, 3 7 21। গ নম্বরটা, গ নম্বরে আছে 45:36। কত দ্বারা ভাগ করা যায়? 9 দ্বারা। 5 9 45, 4 9 36। এরপরে ঘ নম্বরটা 65:26। 13 দ্বারা ভাগ করা যায়। 5 13 65, 13 দুগুণে 26। তাহলে 5:2। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।